তো আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার। তো আজকে আমি রান্না করব চিকেন রোস্ট। আমি আজকে 2টা মুরগি নিয়ে নিয়েছি। এই মুরগিগুলো আমি স্বপ্ন থেকে নিয়েছিলাম, 180 টাকা করে পার চিকেন পড়েছিল। তো পিসগুলো অনেক ছোট, আমি অনলাইন থেকে নিয়েছিলাম, এই কারণে আমার আর চেঞ্জ করার সুযোগ ছিল না বা আমি দেখে নিতে পারিনি। রোস্টের জন্য আসলে একটু ছোট সাইজের মুরগি ভালো লাগে, বেশি বড় মুরগিতে মশলা ঢুকে না আর খেতেও ভালো লাগে না। আমি এরপর মুরগিগুলো খুব ভালো মতো ভেজে নিয়েছি। এরপর কড়াইতে ওই তেলেই আমি পেঁয়াজ ভালো মতো ভেজে নেব। আজকে আমি রোস্টটা পুরোটাই ঘি দিয়ে করব। এখানে পরিমাণ মতো ঘি দিয়ে নিয়েছি, আমি রান্না শেষে আরও ঘি দিব। তো আমি আপাতত পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিব, লাল লাল করে। এরপর আমি রাঁধুনির রোস্টের মশলাটা দিয়ে দিব। এরপর পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিব। আমার মনে হচ্ছিল পেঁয়াজগুলা একটু আমি বেশি আগেই পানিটা দিয়ে দিয়েছি, এই জন্য পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা রয়েছে। এই জন্য আমি বাদাম আর কিশমিশের সাথে এটাও একটু ব্লেন্ড করে নিব। রোস্টের ইয়াটা একদম মিহি হলে ভাল লাগে আমার কাছে। এরপর আমি ব্লেন্ড করে নিয়েছি, আবার চুলোয় দিয়েছি। এরপর আমি মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিব পানি দিয়ে, যাতে বাদাম বা কিশমিশের গন্ধটা না আসে। আমি এখন এর সাথে একটু তেঁতুল দিয়ে নিব, কারণ হলো আমার এই তেঁতুলের স্বাদটা অনেক ভালো লাগে। এই তেঁতুল রোস্টে দেওয়াটা আমি শিখেছি আমার শ্বশুরবাড়ি থেকে, এটা আমার খুব মজা লাগে। এখন আমি তেঁতুল দিয়ে মশলাটা আরও ভালো মতো কষিয়ে নেব। একটা ম্যাগির মশলা দিয়ে নিলাম, এটা দিলে কিন্তু স্বাদ আরও বেড়ে যায়। যাই হোক, এরপর মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিব। তেল ঝাল এর ব্যালেন্স ঠিক করতে আমি একটু চিনি দিলাম, চিনি তো রোস্টে দিতেই হয়। এরপর মশলাটা খুব ভালো মতো কষাবো অনেকক্ষণ। পরিমাণ মতো লবণ আর অবশ্যই পরিমাণ মতো চিনি দিয়ে নিব, যাতে এখানে স্বাদের একটা ব্যালেন্স থাকে। এরপর মুরগিগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো মতো কষাবো। আমি এর মাঝে একটু লাল মরিচের গুঁড়া নিয়ে নিয়েছি, আমার কাছে একটু বেশি সাদা সাদা লাগছিল, আমি এই কারণে একটু লাল মরিচের গুঁড়া নিয়ে নিয়েছি, যেটা আমি ক্লিপে নেই। এরপর আমি পানি দিয়ে মুরগিটা ভালো মতো সেদ্ধ করে নেব অনেকক্ষণ। এখন আমি দেখো আমার রান্নাটা শেষ। রান্নার শেষের মুহূর্তে আমি আরেকটু ঘি দিয়ে নিচ্ছি, যাতে গন্ধটা অনেক সুন্দর আসে। দেখো আমার রান্না প্রায় শেষ, এটা ফাইনাল লুক। এরপর আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। দেখো এত সুন্দর একটা কালার এসেছে, আর খেতেও অনেক মজা হয়েছিল। যাই হোক, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।